জাতীয় দলের ক্রিকেটাররা রাজনীতিতে জড়ালে তা দেশের ক্রিকেটের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুপুরে বিসিবিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সাকিবের দলভুক্ত হওয়ার কারণ নিয়েও কথা বলেন। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে চলতি মাসের 21 তারিখ থেকে। এ দলের সাথে আগেই পাকিস্তান গেছেন মুমিনুল মুশফিকরা। সিরিজে অংশ নিতে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা সোমবার দুপুরে ঢাকা ছাড়েন। দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ দিয়ে বাংলাদেশের পারফরম্যান্সেও পরিবর্তনের আশা এই পেসারের। এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরম্যান্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। এদিকে রোববার দল ঘোষণা করলেও প্রধান নির্বাচক সাংবাদিকদের মুখোমুখি হন একদিন পর। জানান সাকিবের অন্তর্ভুক্তি তার যোগ্যতা বলেই। চলতি বছর হতে যাওয়া 8টি টেস্টের সবকটিতেই সাকিবের খেলার ইচ্ছার কথাও জানান প্রধান নির্বাচক। সেই সাথে অনুশীলনে নিয়মিত থাকবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন এই অলরাউন্ডার। টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। প্রধান নির্বাচক কথা বলেন ক্রিকেটারদের রাজনীতি নিয়েও। তিনি মনে করেন রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয় দেশের ক্রিকেট। বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। সংবাদ সম্মেলনে কথা উঠে তামিমের ফেরা নিয়েও। খুব দ্রুতই আবারও জাতীয় দলে এই ওপেনারের ফেরার সম্ভাবনা নিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর কথায় ইঙ্গিত পাওয়া যায়। নাজমুস সাকিব, RTV, ঢাকা।